This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ওয়াকফ সংশোধনের প্রতিবাদ বিক্ষোভ থেকে অশান্তি এই পরিস্থিতির দায় কার? এটা শুধুই রাজনৈতিক তুতুমেমে? কি বলছে পরিসংখ্যান? ওয়াকফ আইনে সংশোধনের প্রতিবাদ বিক্ষোভ থেকে অশান্তি এই পরিস্থিতির দায় কার? রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন এক্স হ্যান্ডেলে সরাসরি আঙুল তুলেছেন বিজেপির দিকে। তার দাবি, বিজেপি রাতের অন্ধকারে সংসদে ওয়াকফ বিল পাশ করেছে এবং তারপরে তারা বিভিন্ন রাজ্যে অশান্তি তৈরি করতে ব্যস্ত। এটা বিজেপি আরএসএস এর চেনা খেলা। ডেরেক আরও অভিযোগ করেছেন, এরপরে এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারগুলিকে খলনায়ক চিহ্নিত করাও বিজেপির স্ট্র্যাটেজি। এই অশান্ত পরিস্থিতির নেপথ্যে বারবার একটি বিশেষ রাজনৈতিক দলের ইন্ধন দেখছেন তৃণমূলের নেতারা। বিজেপি রাজনীতি করার জন্য ঘটনাগুলো ঘটাচ্ছে, গভীর চক্রান্ত করে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে সীমান্ত লুজ করে দিয়ে মুর্শিদাবাদের গন্ডগোলটা করানো হয়েছে। এই অভিযোগ আসছে, এর তদন্ত দরকার। তাতেও কিন্তু আমাদের অভিযোগই মান্যতা পায়। এটা কি শুধুই রাজনৈতিক তুতুমেমে? কি বলছে পরিসংখ্যান? সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজমের রিপোর্ট বলছে 2023 থেকে 2024 সালে ধর্মের নামে অশান্তির সংখ্যা বেড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে তৈরি এই সমীক্ষা বলছে 2024 সালে দেশে ধর্মের নামে অশান্তি আগের বছরের থেকে প্রায় 84% বৃদ্ধি পেয়েছে। গত বছর সবথেকে বেশি অশান্তির খবর মিলেছে মহারাষ্ট্র থেকে। এরপরে রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ। এই তিন রাজ্যই চালায় এনডিএ। 2024 সালে সারা দেশে 59টি অশান্তির খবর মিলেছে, যার 49টি বিজেপি বা তার সহযোগীদের শাসিত রাজ্যে হয়েছে বলেও দাবি করা হয় এই রিপোর্টে। বিজেপি অবশ্য দাবি করে নরেন্দ্র মোদীর জামানায় দেশে ধর্মের নামে অশান্তি অনেকটাই কমে গিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে মোদী জামানায় ধর্মের নামে অশান্তি কমেছে। মোদী সরকারের প্রথম 7 বছরে আগের 7 বছরের তুলনায় এই ধরনের অশান্তিতে 12% কমেছে খুনোখুনি। তবে গত কয়েক বছরে বারবার অশান্তি দেখেছে দেশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সিএএ বিরোধী আন্দোলনে দিল্লি সহ দেশের বিভিন্ন অংশে অশান্তি হয়। মহারাষ্ট্র, হরিয়ানায় গত কয়েক বছরে বারবার অশান্তির খবর পাওয়া গিয়েছে। আর এই তথ্যই হাতিয়ার করে গোটা পরিস্থিতির বিশ্লেষণ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিজেপিকে বুঝতে হবে যে হিন্দু আধিপত্য বাদ দিয়ে তারা আসলে শুধু সাম্প্রদায়িক বিভাজন টানছে না, তারা একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে। মণিপুরে কি হয়েছে আমরা দেখেছি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কি হয়েছে আমরা দেখছি। এখন পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িক উত্তেজনার আগুনে অশান্তি বাড়ছে। এই আধিপত্যবাদ, এই সংখ্যালঘুদের কোণঠাসা করার চেষ্টা আদতে কোনো কাজ দেয় না, বরং সমাজকে বিভাজিত করে। ধর্ম বিশ্বাস মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। ভারতের সংবিধান সব নাগরিককে নিজস্ব ধর্মাচরণের স্বাধীনতা দেয়। তারপরেও ধর্মের গান গেয়ে এই রাজনীতি কেন? কতদিন চলবে এই বিভাজন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।